হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি এই ধরনের পুরনো কুর্তি পরে আছে? তো এবার থেকে পুরনো কুর্তি তোমরা আর ফেলে দেবে না। এই পুরনো কুর্তি দিয়ে কিভাবে তোমরা সুন্দর একটা ব্যাগ বানাবে সেই আইডিয়াই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা ব্যাগ বানাবে সেই আইডিয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা খুব সহজেই ব্যাগটা বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি একটা পুরনো কুর্তি নিয়ে নিয়েছি, আর এই কুর্তির যে হাতা আছে এই হাতটা আমি কেটে নিচ্ছি। দুদিকে হাতাটা আমি কেটে নিয়েছি, আর এই গলার কাছ থেকে আমি সমান করে কেটে নিচ্ছি। এই ডিজাইনটা রাখবো ব্যাগে, দেখতে সুন্দর লাগবে ব্যাগটা, তার জন্য আমি এই ডিজাইন সমেত কেটে নিয়েছি। এবার ব্যাগের চওড়া আমি 14 ইঞ্চি নিয়ে নিচ্ছি, হাফ ইঞ্চি করে সেলাইতে চলে যাবে। এবার আমি লম্বাই নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। একইভাবে আমি অপর সাইডে লম্বাতে নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি আর চওড়ায় নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। এবার আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো আমি খুব সুন্দর একটা ব্যাগ তৈরি করে তোমাদের দেখাবো, তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। কুর্তির যে নিচের অংশটা ছিল এই অংশটাও আমি নিয়ে নিয়েছি। এবার আগে কেটে রাখা কাপড়ের টুকরোটা এর ওপর রেখে আমি এর মাপ করে কেটে নিচ্ছি। এখানে দেখো, আমি 4টে কাপড়ের টুকরো কেটে নিয়েছি, আর এই কাপড়ের মাপ করে আমি দুটো ফোম শিট কেটে নিয়েছি একই মাপের। এবার দেখো, আমি প্রথমে একটা কাপড়ের টুকরো রেখে দিয়েছি, এবার এর ওপর কেটে রাখা ফোম শিটটা আমি রেখে দিচ্ছি। এবার এই ফোম শিটের ওপর আমি আর একটা কাপড়ের টুকরো রেখে দেব, দিয়ে আমি সমান করে নিচ্ছি যাতে কাপড়গুলো এলোমেলো না হয়ে যায়। তার জন্য আমি এখানে বল পিন দিয়ে আটকে নিচ্ছি। এইভাবে আমি দুটো পিস রেডি করে নেব, নিয়ে এর 4 সাইড থেকে আমি সেলাই করে নেব। তো দেখো, এখানে আমি দুটো পিস রেডি করে নিয়েছি, 4 সাইড থেকে সেলাই করে দিয়েছি, আর মিডিলেও আমি সেলাই করে দিয়েছি। তোমরা চাইলে মিডিলে সেলাই নাও করতে পারো, তো আমি মিডিলে সেলাই করে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে। আর এই সাইডে যে এক্সট্রা ফোমগুলো ছিল এগুলোকে আমি সমান করে কেটে নিচ্ছি। কুর্তির যে কাপড়ের টুকরোগুলো ছিল এই কাপড়ের টুকরোগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি ব্যাগের হ্যান্ডেল বানাবো। আর এই ব্যাগের হ্যান্ডেলটা আমি লম্বাতে রাখছি 20 ইঞ্চি আর চওড়াতে রাখছি আমি 4 ইঞ্চি। তো বন্ধুরা, তোমাদের বাড়িতেও যদি এই ধরনের পুরনো কুর্তি থাকে তো তোমরা এবার থেকে এই কুর্তি ফেলে না রেখে এই কুর্তি দিয়ে সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে নিতে পারো। এই আইডিয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত, না হলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো, এখানে আমি ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য দুটো কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এবার এই কাপড়ের টুকরোর মধ্যে আমি পাতলা করে একটা ফোম শিট কেটে নিয়েছি, আর এই কাপড়টা দু সাইড থেকে আমি ফোল্ড করে দিয়েছি, দিয়ে মিডিল থেকে আমি আরেকটা ফোল্ড করে দিয়েছি। দেওয়ার পর দুই সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য আমি এখানে দুটো ফিতে রেডি করে নিয়েছি, আর ব্যাগ বানানোর জন্য যে দুটো পিস আমি রেডি করেছিলাম এখানে আমি একটা পিস নিয়ে এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি, আর এর মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। যেখানে আমি দাগ দিলাম মাঝ বরাবর তার এক সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, আর অপর সাইডেও আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো দেখো, এক সাইডে 2.5 ইঞ্চি আর এক সাইডে 2.5 ইঞ্চি করে আমি দাগ করে নিয়েছি। এবার ব্যাগের জন্য যে আমি হ্যান্ডেল বানিয়েছিলাম এই হ্যান্ডেলটা এইভাবে যেখানে আমি দাগ দিয়েছি এইভাবে আমি রেখে দেব, রেখে এর ওপর থেকে আমি সেলাই করে নেব। তো দেখো, এইখানে আমি হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছি। এইভাবে আমি দুটো যে পিস রেডি করেছিলাম দুটো পিসেই আমি হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি। এবার আমি একটা পিসের ওপর আর একটা পিস এইভাবে রেখে দিচ্ছি, আর যে দিকটা হ্যান্ডেল লাগানো আছে সেই দিকটা ভেতরের দিকে থাকবে, দিয়ে আমি 3টে দিক সেলাই করে নিচ্ছি।
এবার ব্যাগের নিচের দিকের কর্নারগুলোতে আমি 2-2 ইঞ্চ করে মার্ক করে নিচ্ছি দুই দিকেই। ব্যাগের দুদিকের কর্নারেই আমি 2 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি, একটা বক্সের মতো করে নিয়েছি। এবার এই মার্ক করা জায়গাটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ব্যাগের 3 সাইডটা যেখানে আমি সেলাই করেছিলাম, এই সেলাইগুলো যাতে ফিনিশিং হয় তার জন্য এখানে আমি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, আর এই কাপড়ের টুকরোকে আমি এইভাবে মুড়ে সেলাই করে নিচ্ছি যাতে ফিনিশিংটা সুন্দর হয়। একইভাবে আমি সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি 3টে দিকই। তো এবার দেখো, এবার যে ব্যাগের মানে কর্নারগুলো আমি কেটে রেখেছিলাম, এই কর্নারটাকে আমি এইভাবে ধরে এখান থেকে আমি সেলাই করে দিচ্ছি। দুদিকেই আমি একইভাবে সেলাই করে নেব। ব্যাগে চেন লাগানোর জন্য আমাকে এখানে একটা পট্টি বানিয়ে নিতে হবে। তো তার জন্য আমি কুর্তির যে এক্সট্রা কাপড় ছিল এই কাপড়ের টুকরো আমি নিয়ে নিয়েছি, আর পট্টি বানানোর জন্য আমি এই পট্টির লম্বায় নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি আর চওড়াতে নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। তো লম্বাতে আমি 14 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর চওড়াতে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবার আমি এই মার্কিং জায়গাটা কাঁচি দিয়ে কেটে নেব। যে কাপড়ের টুকরোটা আমি কেটেছি তার মাপ করে আমি এখানে একটা ফোম শিট কেটে নিয়েছি। এবার নিচে একটা কাপড়ের টুকরো রেখেছি, মিডিলে ফোম শিটটা রেখেছি। এবার তার উপর আরেকটা আমি কাপড়ের টুকরো রেখে এখানে বল পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে কাপড়গুলো এলোমেলো না হয়ে যায়। আর এবার আমি সেলাই করে নিচ্ছি, 4 সাইডটাই আমি সেলাই করে নিচ্ছি। চার সাইডেই আমি সেলাই করে দিয়েছি আর মিডিলটাও আমি সেলাই করে নিয়েছি। এবার এই পিসটাকে আমি মিডিল থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে মিডিলে আমি চক দিয়ে একটা মার্ক করে নিচ্ছি। এবার যে জায়গাটা আমি চক দিয়ে মার্ক করছি ওই মিডিল পোর্শনটা আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। নিয়ে দেখো, এটা দুটো পিস আমার রেডি হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি চেনটাকে অ্যাটাচ করে নেব। এখানে আমি একটা চেন পট্টির পিস নিয়ে নিয়েছি আর এখানে চেন নিয়ে নিয়েছি। এবার চেনের উপর পট্টির যে পিসটা ছিল এইভাবে আমি রেখে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। চেনের সঙ্গে পট্টিটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। এখানে দেখো, আমি চেন পট্টির আর একটা পিস নিয়ে নিয়েছি আর একইভাবে চেনের সঙ্গে এটাকেও আমি অ্যাটাচ করে দিয়েছি। দেখো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এবার আমি কি করব, এই যে চেন পট্টিটা আমি বানিয়েছি এর মিডিল থেকে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পর এখানে আমি ব্যাগের চওড়া নিয়েছিলাম 14 ইঞ্চি আর এই চেন পট্টির চওড়াও 14 ইঞ্চি নিয়েছি। তো ব্যাগের চওড়া যে 14 ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি করে আমার সেলাইতে চলে গিয়েছে। তো এটাতেও হাফ ইঞ্চি করে সেলাইতে চলে যাবে। আর এই জন্য আমি 13 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি রেখে 13 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এবার দুটো সাইডই আমি হাফ ইঞ্চি করে রেখে সেলাই করে নিচ্ছি।
চেন পট্টিটা আমার রেডি হয়ে গেছে, দেখো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এবার চেন পট্টিটাকে আমি সোজা করে নিয়েছি, আর সোজা করে নিয়ে এই সোজা দিকটা আমি ভেতরের দিকে রাখছি। রাখার পর আমি 4 সাইডটা এইভাবে পুরোটাকে আমি সেলাই করে নেব। এই পুরো ধার দিয়ে 1/2 ইঞ্চি করে রেখে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো দেখো এখানে যে ব্যাগের কর্নার আর চেনের যে কোণ, দুটো কর্নারকে আমি একসঙ্গে মিলিয়ে দিয়েছি, এক জায়গায় রেখেছি, রেখে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। ব্যাগ আমার রেডি হয়ে গেছে, আর ব্যাগটাকে আমি সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, ব্যাগের ফিনিশিং কত সুন্দর এসেছে। এবার কেউ দেখে বলবে না যে এটা বাড়িতে বানানো। এবার ফিনিশিংটা আরও সুন্দর করার জন্য ব্যাগের এই যেখানে হ্যান্ডেল লাগানো আছে, এখানে 1 থেকে 2 সুতো রেখে আমি পুরো 4 সাইডটাকে এইভাবে দেখো গোল করে আমি সেলাই করে নিচ্ছি। কুর্তির হ্যান্ডব্যাগ একদম রেডি, আর দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। আর এটা আমি খুলে দেখাচ্ছি, এর মধ্যে অনেকটা পেস আছে, তোমরা শপিংয়ের জন্য এই ব্যাগটা নিয়ে যেতে পারো, বা এর মধ্যে অনেক জিনিস রেখে তোমরা ক্যারিও করতে পারো। তো পুরনো কুর্তি ফেলে না দিয়ে কিভাবে তোমরা পুরনো কুর্তি দিয়ে এ ধরনের হ্যান্ডব্যাগ বানাবে, খুব সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।